ছাত্রছাত্রীরা আজকেই তোমাদের বাংলা পরীক্ষা হয়ে গেল প্রথম সেমিস্টারের। তো আমি আজকে একটি স্কুলের বাংলা প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি, যেটি তোমাদের কাজে লাগবে এবং প্রশ্নের উত্তরগুলিও করে দেওয়া হবে। তোমরা দেখতে পাচ্ছ পুরন্দরপুর হাই মাদ্রাসা টেক্সট বুকলেট সিরিজ দেওয়া আছে জেড এবং প্রথম সেমিস্টার 2024 ক্লাস 11 পূর্ণমান 40 সময় 1 ঘন্টা 15 মিনিট। প্রথমেই যে প্রশ্নটি রয়েছে এক দাগে, সেটি হলো যে 1786 খ্রিস্টাব্দে কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনে যিনি সংস্কৃত, গ্রিক, লাতিন ও জার্মানিক গোষ্ঠীর ভাষাগুলির মধ্যে গভীর মিলের কথা বলেছিলেন, তিনি হলেন কে? তিনি হলেন, এই প্রশ্নটির উত্তর হবে উইলিয়াম জোন্স। তিনি হলেন উইলিয়াম জোন্স, এই প্রশ্নের উত্তর হবে। এরপরে তোমার দ্বিতীয় দাগে প্রশ্ন রয়েছে, প্রাচীন বাংলার সময়কাল হলো আনুমানিক 800 থেকে 1000 খ্রিস্টাব্দ, আনুমানিক 900 থেকে 1000 খ্রিস্টাব্দ, আনুমানিক 900 থেকে 1100 খ্রিস্টাব্দ, আনুমানিক 900 থেকে 1200 খ্রিস্টাব্দ। এই চারটি অপশানের ভেতরে তোমার প্রশ্নের যে উত্তর সেটি হবে আনুমানিক 900 থেকে 1200 খ্রিস্টাব্দ। এরপরে নেক্সট যে 3 দাগে প্রশ্ন রয়েছে, ভাষা বিশ্লেষণে কোন বর্গের ক্ষেত্রে বাক্যই হলো বর্গধারা নিম্নতম অংশ? অনন্যয়ী, মুক্তান্বয়ী, অত্যান্বয়ী আর সমন্বয়ী, চারটে অপশান রয়েছে। 3 দাগের যে প্রশ্ন, সেই 3 দাগের প্রশ্নের উত্তর হবে সি, অত্যান্বয়ী। এরপরে 4 দাগে রয়েছে, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর ভাষা কবে নাগাদ ভারতবর্ষে অনুপ্রবেশ করে? আনুমানিক 3000 খ্রিস্টপূর্বাব্দে, আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দে, আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে না আনুমানিক 1000 খ্রিস্টপূর্বাব্দে? এই প্রশ্নটির উত্তর হবে 4 দাগের, এই প্রশ্নটির উত্তর হবে তোমার সি, আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে, 1500 খ্রিস্টপূর্বাব্দে। এরপরে রয়েছে যে প্রকৃত ভাষা জনগণের মুখের ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাকৃত নামকরণ সম্পর্কে এই যুক্তিটি কে দেন? এটার প্রশ্নের উত্তর হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এরপরে নেক্সট যে প্রশ্ন হচ্ছে 6 দাগে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি কে আবিষ্কার করেন? পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, রাহুল সংকৃতায়ন, দীনেশচন্দ্র সেন, বসন্ত রঞ্জন রায়, বিদ্যোৎ বল্লভ। এই প্রশ্নটির উত্তর হবে বসন্ত রঞ্জন রায়, বিদ্যোৎ বল্লভ। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 দাগে, মহাভারত অনুবাদক কাশিরাম দাসের পৈতৃক নিবাস ছিল বর্ধমান জেলার সিঙ্গি গ্রাম, বর্ধমান জেলার ঝামটপুর গ্রাম, বর্ধমান জেলার কালনা গ্রাম, নদিয়া জেলার ফুলিয়া গ্রাম। চারটি অপশান রয়েছে। 7 দাগের যে প্রশ্ন, সেই 7 দাগের প্রশ্নের উত্তর হবে বর্ধমান জেলার সিঙ্গি গ্রাম। এরপরে 8 দাগের প্রশ্ন হচ্ছে, ধর্মমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবিকে? রূপরাম চক্রবর্তী, রামদাস আদক, সীতারাম দাস, ঘনরাম চক্রবর্তী। প্রশ্নের উত্তরটি হবে রূপরাম চক্রবর্তী। এরপরে 9 দাগের প্রশ্ন হচ্ছে, চারণ কবি কবিতাটির অনুবাদক হলেন ভারভারা রাও, শঙ্খ ঘোষ, নবারুণ ভট্টাচার্য না শক্তি চট্টোপাধ্যায়? চারণ কবি কবিতাটির অনুবাদক হলেন শঙ্খ ঘোষ। এরপরে 10 দাগের প্রশ্ন রয়েছে, পড়শিনীর পরামর্শে থুত্থুড়ে বুড়োকে যা খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিল তা হলো ন্যাপথলিন, কাঁচা মুরগির মাংস না বেগুন ভর্তা না বেগুন পোড়া? এই যে প্রশ্নটি রয়েছে 10 দাগে, এই প্রশ্নের উত্তর হবে ন্যাপথলিন। এরপরে 11 দাগের প্রশ্ন হচ্ছে, কবিকে তখন ভয় পায় ওরা? কবিকে কখন ভয় পায়? কবির ভাষা যখন তোমার প্রতিবাদের অস্ত্র হয়ে ওঠে। এরপরে নেক্সট যে প্রশ্ন হয়েছে 12 দাগে, বক্তব্য বিষয়ে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি গ্রহণযোগ্য? বক্তব্য 1, বর্ষায় পেলাউত্তর উঠোনে প্রচুর কাঁকড়া উঠে এসেছিল। বক্তব্য 2, কাঁকড়ার লোভে বিশাল ডানাওয়ালা থুত্থুড়ে বুড়ো তাদের বাড়িতে আসে। দুটি অপশান রয়েছে, এ দুটির মধ্যে কোনটি ঠিক? 12 দাগের যে প্রশ্নটি রয়েছে, সেই 12 দাগের প্রশ্নের উত্তর হলো এ, বক্তব্য 1 সঠিক, কিন্তু বক্তব্য 2 গ্রহণযোগ্য নয়। এরপরে প্রশ্ন হয়েছে 13 দাগে, তার মনে বড় কষ্ট হলো। সহহরির মনে কষ্ট হওয়ার কারণ কি? 13 দাগে যে প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ অপশান, জঙ্গল কেটে মেটে আলু তোলার জন্য স্ত্রীর কাছে ভৎসিত হওয়ায়, খেন্তির আনা পুইডাটাগুলো ফেলে দিতে বলায়, পুইডাটাগুলো ফেলে দেওয়ার জন্য খেন্তির কষ্ট পাওয়ায়, আর তাজা রস আনতে না পারায়। 4টি অপশান রয়েছে। এই 4টি অপশানের ভেতরেই কোনটি উত্তর হবে? 13 দাগের যে প্রশ্ন, 13 দাগের প্রশ্নের উত্তর হবে কিন্তু 13 দাগের যে প্রশ্ন, 13 দাগের প্রশ্নের উত্তর হবে সি, পুইডাটাগুলি ফেলে দেওয়ার জন্য খেন্তির কষ্ট পাওয়ায়। এরপরে 14 দাগের প্রশ্ন রয়েছে, শীতের সকালে খেন্তিকে কে দেখা যায়? গায়ে চাদর দিয়ে রোদে দাঁড়িয়ে আছে, না বোনদের সঙ্গে বাইরে দেওয়ায় প্রস্তুতি নিচ্ছে, না খেজুর রস নিয়ে বাড়িতে আসছে, না মুখুজ্জের বাড়ি থেকে গোবর আনছে? এই যে 14 দাগের প্রশ্নে 14 দাগের প্রশ্ন উত্তর হবে ডি, মুখুজ্জের বাড়ি থেকে গোবর আনছে। এরপরে 15 দাগের প্রশ্ন হচ্ছে, চোরকে ফাঁসি দেওয়ার বিষয়ে বিড়ালের আপত্তি কি? এই যে অপশানটি রয়েছে 15 দাগের যে প্রশ্ন, সেই 15 দাগের প্রশ্নের উত্তর হবে বি, চোরকে ফাঁসি দিলে বিড়ালের কোনো আপত্তি নেই। 16 দাগের প্রশ্ন হচ্ছে, উভয়ে ভাগ করিয়া খাইব। কমলাকান্ত যা ভাগ করে খাওয়ার কথা বলেছেন, প্রসন্ন গোয়ালিনীর দেওয়া দুধ, প্রসন্ন গোয়ালিনীর দেওয়া ছানা, প্রসন্ন গোয়ালিনীর দেওয়া মাছ মাংস না সবগুলোই? এই 16 দাগের যে প্রশ্ন, 16 দাগের প্রশ্ন উত্তর হবে প্রসন্ন গোয়ালিনীর দেওয়া ছানা।
17 দাগের প্রশ্ন হচ্ছে বিড়াল প্রবন্ধ রচনাটি শেষে কমলাকান্তের দপ্তর মানে স্বাক্ষর দেখে বোঝা যায় যে রচনাটি কমলাকান্ত চক্রবর্তীর লেখা। কমলাকান্তের এই লেখাগুলি প্রচারের ভার নিয়েছিলেন কে? এই প্রশ্নটি উত্তর হবে ভীষ্মদেব : 20। এরপরে 18 দাগের প্রশ্ন হচ্ছে সাম্যবাদী কবিতাটিতে কোন ধর্মগ্রন্থের উল্লেখ নেই? জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব, কোরআন না উপনিষদ? প্রশ্ন উত্তর হবে উপনিষদ। তারপরে 19 দাগের প্রশ্ন হয়েছে দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী অংশটির তাৎপর্য কী? এই 19 দাগের যে প্রশ্নের উত্তরটি হবে সি। নদী যেমন দাসের মতো নিঃস্বার্থে জলদান করে, বিদ্যাসাগরও তেমন নিঃস্বার্থে কাঞ্চনধারা বা করুণার ধারা বিতরণ করেন। এরপরে 20 দাগের প্রশ্ন হচ্ছে ক্রম অনুযায়ী কাব্যের পুনর্বিন্যাস করো। 4টে অপশন রয়েছে, এখান থেকে প্রশ্নটির উত্তর কোনটি হবে? 20 দাগের যে প্রশ্ন, সেই 20 দাগের প্রশ্ন উত্তর হবে কিন্তু সি, 2, 3, 4, 1। এরপরে 21 দাগের প্রশ্ন হচ্ছে কমলাকান্ত বিড়ালকে পাঠ করার জন্য কোন গ্রন্থ দিতে চেয়েছিলেন? দি কমিউনিস্ট ম্যানিফেস্টো না দ্য বাইবেল না মহাভারত না নুমান ও পার্কারের গ্রন্থ? এই প্রশ্নটির উত্তর হবে নুমান ও পার্কারের গ্রন্থ। এরপরে 22 দাগের প্রশ্ন হচ্ছে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি তার কোন কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত? সাম্যবাদী, অগ্নিবীণা, সর্বহারা না ফণী মনসা? 4টে অপশন রয়েছে 22 দাগে। তো 22 দাগের যে প্রশ্ন, সেই 22 দাগের প্রশ্নের কিন্তু উত্তর হবে তোমার সাম্যবাদী। 23 দাগের প্রশ্ন হয়েছে কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বত বলতে কবি এখানে কাকে বোঝাতে চেয়েছেন? এই প্রশ্নটির উত্তর হবে বি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এরপরে 24 দাগের প্রশ্ন দীর্ঘশির তরুদল ড্যাশ ধরি, দেবরূপ, নবরূপ না দাসরূপ? কোন রূপ ধরি? 24 দাগের প্রশ্ন উত্তর হবে ডি, দাসরূপ ধরি। 25 দাগের প্রশ্ন বন্ধু বলিনি ঝুট, কবি যে মিথ্যা বলেননি তা হলো কোনটি হবে? প্রশ্ন উত্তর 25 দাগের প্রশ্নের উত্তর হবে মানুষের হৃদয়ের কাছে সমস্ত রাজমুকুট লুটিয়ে পড়ে। এরপরে প্রশ্ন 26 দাগের সহায়রী ও তার পরিবারকে একঘরে করবে বলে কোথায় আলোচনা হয়েছে? চক্রবর্তীদের চণ্ডী মণ্ডপে, চৌধুরীদের চণ্ডী মণ্ডপে, চৌধুরীদের কালী মন্দিরে না চক্রবর্তীদের কালী মন্দিরে? এই প্রশ্নটির উত্তর হবে 26 দাগের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর হবে চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। এরপরে 27 দাগের রয়েছে পুঁইমাচা গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন গল্প সংকলনের অন্তর্ভুক্ত? পৌরীফুল, কিন্নরদর, মেঘমল্লার না ক্ষণভঙ্গুর? এই যে প্রশ্নটি রয়েছে সি, উত্তর হবে মেঘমল্লার। এরপরে প্রশ্ন হয়েছে 28 দাগে খেন্তির জন্য শহরে যে জামা কিনে নিয়েছিল তার দাম কত? 2.5 টাকা, 3 টাকা, 4 টাকা না 4.5 টাকা? এই প্রশ্নটির উত্তর হবে এ, 2.5 টাকা। এরপরে প্রশ্নের উত্তরগুলি তোমরা দেখে নাও, বা তোমাদের যদি অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, প্রশ্ন উত্তরগুলি করে দেওয়া হবে। দেখতে পাচ্ছ প্রশ্নগুলি আমি তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি, তোমরা প্রশ্নগুলি দেখে নাও। দেখতে পাচ্ছ প্রশ্নগুলি আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি, প্রশ্নগুলি দেখে নাও। স্তম্ভ মেলানো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি আস্তে আস্তে প্রশ্নগুলি দেখাচ্ছি, তোমরা দেখে নিবে। দেখতে পাচ্ছ প্রশ্নগুলি, দেখে নাও ভালো করে। তোমরা প্রশ্নগুলি আস্তে আস্তে তোমাদেরকে আমি দেখাচ্ছি, প্রশ্নগুলি দেখে নাও। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এবং এই যে পরবর্তী যে প্রশ্নগুলি করে দেওয়া হলো না, সেগুলি যদি তোমাদের মনে হয় যে করে দিতে হবে, তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।